নমস্কার। আগামী ১.৫ বছর বিপদের রক্ষা কবচ হতে চলেছেন শনি। ২০২৭ পর্যন্ত অঢেল সম্পত্তি এবং সুখের মুখ দেখবেন অনেক রাশির জাতক জাতিকারা। ৩০ বছর পরে শনির এই মার্গী চাকরি, ব্যবসা, কেরিয়ার উন্নতির একটা ফোয়ারা তৈরি হতে চলেছে। জীবন জুড়ে বিলাসিতার একটা হাই চান্স কিন্তু চলে আসছে। ভালো করে শেষ অবধি এই ভিডিওটাকে দেখুন। কর্মফলদাতা শনিদেব প্রতি ২.৫ বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন। তিনি ন্যায়ের দেবতা হিসেবেই কিন্তু আমাদের কাছে পরিচিত। এই পরিস্থিতিতে জীবন আরও সুন্দর এবং সুরক্ষিত কিন্তু হতে পারে অনেক ব্যক্তির, কারণ শনির একটা সুন্দর প্রভাব পড়তে চলেছে তাদের জীবনে। ৩০ বছর পরে শনির বৃহস্পতির রাশিতে মিনে প্রবেশ কিন্তু হতে চলেছে। গত ২৯ মার্চ ২০২৫ সেটা হয়ে গেছে। এই রাশিতেই থাকবেন আগামী ২০২৭ পর্যন্ত। তো কি উন্নতি হবে, কোন কোন ব্যক্তির, কোন কোন রাশিদের, কোন কোন রাশির জাতক জাতিকা, সেগুলো সবই এই ভিডিওতে বলবো। ১৩৮ দিন বক্রপথে থাকার পরে সোজা চালে ফিরে কিন্তু তিনি আসবেন, অর্থাৎ শনির মার্গী হবে। বক্রী তার উল্টো হচ্ছে মার্গী। এর ফলেই আর্থিক পরিস্থিতিতে আগের থেকেও আরও অনেক সুন্দর পরিস্থিতি কিন্তু তৈরি হবে। বৈদিক শাস্ত্র মতে আগামী ২৮ নভেম্বর ২০২৫ সকাল ৯:২০ মিনে মার্গী হতে চলেছেন শনিদেব। এবার নতুন করে জীবন কিন্তু শুরু করতে পারবেন বিভিন্ন রাশির জাতক জাতিকা। শনির মার্গীর ফলে মিথুন রাশির জাতক জাতিকার সম্পর্কে আগে সর্বপ্রথম বলে দেয়া যাক, চলুন। তো নাম্বার 1, মিথুন রাশি। বিশাল উন্নতিকর পরিস্থিতি কিন্তু আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকার জন্য। শনির সোজা চালে ভাগ্যদেবীও কিন্তু প্রসন্ন হবেন। এছাড়াও চাকরিজীবীদের জন্য এবার আরও অনেক সুন্দর পরিস্থিতি আসতে চলেছে। কোনো সংস্থায় বড়সড় প্রজেক্ট তারা পেতে পারেন, অফিসে নতুন দায়িত্বও তারা কিন্তু পেতে পারেন। মকর রাশির জন্য আগের থেকে পরিস্থিতি আরও বেটার হবে। শনি সোজা চালে এবার মালামাল হতে চলেছেন অনেক রাশির জাতক জাতিকা। শনির যে রাশি পঞ্চম ঘরে, এটা কিন্তু বিরাজমান। তিনি দেখছেন নবম এবং দ্বাদশ ঘর, অর্থাৎ নবম এবং দ্বাদশে তার দৃষ্টিও রয়েছে। তো এমতাবস্থায় ছোটোখাটো ব্যবসাতে লাভের মুখ কিন্তু অনেক মানুষ দেখতে চলেছেন। এই রাশির জাতক জাতিকা, অর্থাৎ কোন রাশি, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির যে জাতক জাতিকা, তারা কিন্তু বিশেষ লাভের মুখ দেখতে পারেন। ভাই এবং বোনের সাথে মধুর সম্পর্ক কিন্তু তাদের তৈরি হতে চলেছে। এটাও মাথায় রাখবেন, বিদেশ যাত্রায় ভালো খবর কিন্তু আপনারা পেতে চলেছেন। অনেক সমস্যা যেগুলো আগে ছিল, সেগুলো নভেম্বরের পর থেকে পুরোপুরি সলভ হয়ে যাবে। শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে রণনীতি তৈরি করা প্রয়োজন বা যে বুদ্ধি খাটানো প্রয়োজন, সেই বুদ্ধি এবার কিন্তু আপনারা খাটাতে পারবেন এবং ব্যবসাতে লাভও হবে। নেক্সট হচ্ছে তুলা রাশির জাতক জাতিকা। এদের জন্য শনির এই যে মার্গী বা সোজা চাল, সেটা কিন্তু ভালো ফল দেবে। টাকা পয়সা বিশাল পরিমাণে লাভ করতে পারবেন আপনারা। কাদের জন্য বলছি? তুলা রাশির জন্য বলছি। খুশি জীবন কিন্তু দরজায় করা আপনাদের নাড়বে। শনি ষষ্ঠ ঘরে মার্গী হতে চলেছেন। বিশাল উন্নতিকর পরিস্থিতি কিন্তু আসতে চলেছে। শত্রু দমন হবে, পারিবারিক সুখ বজায় থাকবে, বন্ধুদের সাথেও ভালো জায়গা কিন্তু আসতে চলেছে। নেক্সট কুম্ভ রাশি। কুম্ভ রাশি যেহেতু শনির আন্ডারেই পড়ছে, শনি কন্ট্রোল করছে, তাই কুম্ভ রাশির জন্য সুন্দর একটা সুযোগ আসতে চলেছে। কুম্ভ রাশি জাতক জাতিকা যারা বিবাহ রিলেটেড প্রবলেমে ভুগছেন, তাদের জন্য সুসংবাদ, তাদের বিবাহের সমস্যা কেটে যেতে চলেছে। কর্মস্থানে উন্নতির যোগ, পড়াশোনার ক্ষেত্রে তাদের ভালো, এবং পেটের যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাও কিন্তু এবার চলে যাবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার কি রাশি এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন, সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং অল্প মূল্যে হস্তরেখা জন্মছক বিচারের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে 7001282887, ওখানে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আপনাদের বুকিং কিন্তু চলছে।